আমি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তো আমার আম্মা সবিতা রানী আমার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছে এবং তিনি মামলা উল্লেখ করছে আমি নাকি অপহরণ করেছি এবং আমি আমার সহধর্মিণীকে জোরপূর্বক নিয়ে আসছি স্কুলে যাওয়ার পথে। আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা। প্রেম যেন মানে না কোনো রং, কোনো দেশ কিংবা কোনো ধর্ম। যুগে যুগে প্রেমের টানে কেউ ছেড়েছেন ঘর, কেউ পরিবার, আবার কেউ ত্যাগ করেছেন নিজ ধর্ম। তেমনি একটি ঘটনা আলোচিত হচ্ছে পটুয়াখালীর গলাচিপা জুড়ে। গলাচিপা থানার বাঁশবাড়িয়া গ্রামের মেয়ে সজনী রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় মুসলিম যুবক ইমরান হোসেনের সাথে। কিন্তু এই প্রেমের একমাত্র বাধা দুজনই দুই ধর্মের অনুসারী। কিন্তু প্রেম যেন মানে না কোনো বাধা। তাই নিজের প্রিয় মানুষকে বিয়ে করতে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সজনী। সিদ্ধান্ত নেন ধর্ম পরিবর্তন করে বিয়ে করবেন ইমরানকে। সেই মোতাবেক গেল 4 নভেম্বর প্রথমে নোটারির মাধ্যমে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সজনী। এরপর নতুন নাম দেওয়া হয় আয়েশা সিদ্দিকা। একই দিন বিবাহ বন্ধনেও আবদ্ধ হন আয়েশা ও ইমরান। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিকে এই ঘটনা জানতেই ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণীর পরিবার। নভেম্বরের 11 তারিখে পটুয়াখালী আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইমরান হোসেন ও তার বাবা দলিল উদ্দিন খাঁকে আসামি করে অপহরণের মামলা দায়ের করেন সজনী রানীর মা সবিতা রানী। এরপরই সৃষ্টি হয় পারিবারিক ও আইনি জটিলতা। সেই জটিলতায় এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন নববিবাহিত আয়েশা ও ইমরান। পরিবারের চাপ, আইনি জটিলতা ও পুলিশি হয়রানির ভয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না এই যুগল। মা সবিতা রানী অপহরণ ও জোরপূর্বক তার মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে বললেও মেয়ে বলছেন ভিন্ন কথা। আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন উল্লেখ করে তিনি বলেন স্বেচ্ছায় নিজের জীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। আমি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমার আগের নাম ছিল সজনী রানী, আমার বাবার নাম ছিল বিপুল চন্দ্রশীল এবং আমার মায়ের নাম ছিল সবিতা রানী এবং আমি একজন প্রাপ্তবয়স্ক। আর আমার নিজের বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে মনে করি আমি আমার স্বামী ইমরানকে বিবাহ করেছি। কিন্তু আমার আম্মা সবিতা রানী আমার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছে। আমি এই মামলার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর ইমরান বলছেন তিনি কোনো জোর জবরদস্তি করেননি, স্বেচ্ছায় সকল সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী আয়েশা। তার এবং তার বাবার নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছেন তার শাশুড়ি, এমনটাই বলছেন ওই তরুণ। আর মামলা প্রত্যাহার করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেবে পরিবার, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। আমার শাশুড়ি সবিতা রানী আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছে এবং আমার বাবাকে আসামি করা হয় এবং তিনি মামলা উল্লেখ করছে আমি নাকি অপহরণ করেছি এবং আমি আমার সহধর্মিণীকে জোরপূর্বক নিয়ে আসছি স্কুলে যাওয়ার পথে। আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা। তো আসলে আমি এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বর্তমানে তারা আমার পরিবারের উপর দৈনন্দিন অত্যাচার করতেছে, নির্যাতন চালাচ্ছে। তাই এমন অবস্থায় আমি আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি এবং আমি চাচ্ছি তারা যেন দ্রুত আমার এই মিথ্যা মামলা প্রত্যাহার করুক। এ বিষয়ে মেয়ের মা সবিতা রানীর সাথে যোগাযোগ করলে টেলিফোনে তিনি জানান 1 মাস যাবৎ তার মেয়ে নিখোঁজ। কেবলমাত্র মেয়েকে ফিরে পেতে চান বলেই মামলা করেছেন এমন দাবি তার। থানায় যেদিন গেছে সেদিন চিঠি করছি মাইয়া খোঁজ পাই না, তারপরে 1 সপ্তাহ পর চিঠি করছি থানা মামলা করছি পটুয়াখালী 1 সপ্তাহ পর। এখন পর্যন্ত 1 মাস গত হয়ে গেল, এখন পর্যন্ত সন্ধান পাইনি মায়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান মামলাটি আদালতে দায়ের হয়েছে এবং আদালতের নির্দেশেই সজনী রানীকে উদ্ধারের চেষ্টা করছেন তারা। আইনি প্রক্রিয়ায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি। এই ঘটনায় মামলা হয়েছে, মামলাটা তদন্তাধীন আছে, ভিকটিম এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, আমরা চেষ্টা করছি। আইনি জটিলতা, পারিবারিক জটিলতা আর ধর্মীয় পরিচয়ের জটিল সমীকরণ, এসব কিছুর মধ্যেই আটকে আছে ইমরান ও আয়েশার ভালোবাসার গল্প।
অধরা রয়ে গেছে একসাথে দেখা দুজনের অনেক স্বপ্ন। সঠিক তদন্ত ও উভয় পরিবারের একটু নমনীয়তায় সহজ হতে পারে এই যুগলের জীবনের পথ চলা। অশান্তির পৃথিবীতে একটু সুখ খুঁজে পেতে পারেন ভালোবাসায় ডুবে থাকা এ দুজন মানুষ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।